হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? তো আশা করি খুব ভালো আছো। তো আজকে যেটা দেখাবো বাথরুমে ওয়ালে টাইলস কিভাবে লাগানো হয়। প্রত্যেকবারে প্লাস্টার করে তোমাদের দেখাই, আজকে দেখাবো সিমেন্ট দিয়ে কিভাবে টালি লাগানো হয়। তো এই যে বাথরুম কাজ হবে, তো অলরেডি বাথরুমের ভিতরে প্রচন্ড গরম, যার জন্য পুরো ঘামে ভিজে গেছি। তো তার মধ্যে থেকে ভিডিওটা তৈরি করছি তোমাদের দেখানোর জন্য। তো কেটে কেটে দেখবে না, যারা কাজ শিখছো বা কাজ দেখতে বাড়িতে করাবে বা করাতে চাচ্ছ, তো ভালো করে দেখুন ভিডিওটা কিভাবে কাজটা করছি বাথরুমে। তো দেরি না করে শুরু করা যাক আজকে টাইলস কিভাবে লাগাবে। তো এখন এই যে বাথরুম পুরোটা খালি, এখন কাজটা শুরু করছি না, তো এখন পুরো একবারে খালি আছে। এটা কিভাবে পুরোটা লাগাবো চলুন দেখে নেওয়া যাক। আর এত গরম, সত্যি কথা এত গরম যে পুরো ঘামে ভিজে গেছি। আমি তো প্রত্যেকদিন জামা খুলে কাজ করি, আজকে তোমাদের ভিডিওর জন্য জামাটা পরে কাজ করছি, ঠিক আছে? তো চলুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে টালি যখন সিমেন্ট দিয়ে লাগাবে, অনেকে সিমেন্ট দিয়ে লাগানো হয় বা পেস্ট দিয়ে লাগানো হয়। তো এটা সিমেন্ট দিয়ে লাগাচ্ছি। তো সিমেন্ট দিয়ে লাগানোর জন্য সিমেন্ট বানাচ্ছে আমার দোস্ত। আর যে ড্রাম দেখালাম, ড্রামে করে টালি ডোবাতে হয়। বিভিন্ন ধরনের টালি হয়, টালি দু ধরনের হয়, একটা পানিতে খাওয়াতে হয় আর এমনিতে টালি লাগানো হয়। তো পানিতে এগুলা ডুবোচ্ছি, আর টালি এখনও ডোবানো বাকি আছে, সেগুলো ডোবাইনি, বাক্স আছে। তো প্রথমে এই যে টালির প্রথমে কাজ, প্রথমে টালি যতটা হবে সেই হিসাবে আমাকে উলন করে নিতে হবে। তো এটা সিম্পল কাজ বলে এটা অতটা লেবেল মারছি না, এটা শুধু জাস্ট একটা উলন করে নিয়েছি। উলন উলন করেই কাজটা কমপ্লিট করব। তো একটাই উলন করছি, উলনটা ঠিক রাইটভাবে করতে হবে। উলনটা করে ওই পাটার লেবেলে দাগ মেরে নিতে হবে। মেরে নিলে ওই দাগ বরাবর, ওই দাগটা মেরে নিলাম, দাগ বরাবর আমাকে কাজটা করতে হবে। তো সিমেন্টটা যে বানাচ্ছিল আমার দোস্ত, তো সিমেন্টটা কি কতটা কীভাবে করতে হবে দেখে নিন। সিমেন্টটা বেশ কাদা কাদা করতে হবে। তো সিমেন্টটা বানিয়ে টালিটা প্রথম ওই দাগ বরাবর তোমাকে ওই দাগ সোজাসুজি নিয়ে যেতে হবে, যাতে দাগের বরাবর যায়। দাগের বরাবর কেটে গেলে টালি ঘুরে যাবে, কাজটা ঘুরে যাবে, ভজাতে পারবে না জয়েন্ট। তো এই দাগ বরাবর আমি কাজটা করছি। তো সবসময় টালির ভেন্স দেখবে, টালি বিভিন্ন ভেন্সের হয়, এরও ভেন্স আছে, ডিজাইন আছে। ডিজাইন একটু গোলমাল হলে টালির দেখতে খারাপ লাগবে। আর ডিজাইনটা সবসময় মাস্ট লক্ষ্য রাখতে হবে, টালির মেন ডিজাইনটা না হলে কিছুই করতে পারবে না, খারাপ লাগবে দেখতে। তো একটা টালি লাগানো হয়েছে, দ্বিতীয় টালি এটা আছে যে তিনটে ডার্ক, ওটাকে ডার্ক বলা হয়, আর তিনটে লাইট, করে আবার ডার্ক। তো একটা বটম পিসের নিচে ছাড়া আছে, ছাড়ার পর দুটো ডার্ক টালি দিয়েছি। আর এবার লাইট পড়বে, এবার লাইট টালিটা দিচ্ছি। ওটা লাইট মানে হালকা সাদা আর একটা হালকা কালো, যার জন্য সেটা লাইট, এটা ডার্ক। তো ওই যে দাগ মারলাম, ওই দাগ বরাবর আমাকে কাজটা ঠিকভাবে তুলতে হবে। ওই কাজটা ওইভাবে স্টার্টিং ওইখানেই যদি ঘুরে যায়, তোমার কাজও ঘুরে যাবে। তো প্রথম ওই যে সিমেন্ট দিয়ে খুলে নিলাম, ওই টালিটা ভেঙে গিয়েছিল, যার জন্য খুলে নিয়েছি। তো ওইটা করার পর এই ধারের ডান দিকে কাজটা শুরু করতে হবে। বন্ধুরা, যারা কাজ শিখতেছ বা বাড়িতে করাবে, দেখুন কীভাবে কাজটা করতেছি। তো সিমেন্ট দিয়ে ঠুকলে সিমেন্টের লাস্টিংটা সবসময় কম হয়, মজবুত কম হয়। আমি অনেক ভিডিওতে দেখেছি, ভিডিও প্লাস্টার করে দেখেছি, তো এটাতে প্লাস্টার হচ্ছে না, শুধু সিমেন্ট অনলি। তো সিমেন্টের বেশি দিন লাস্টিং হয় না, সিমেন্টে কম লাস্টিং হয়। আর প্রত্যেককে বলবো, যারা বাড়িতে কাজ করাবে বা করাতে চাচ্ছ, প্লাস্টার করে করাবে। যতই প্লাস্টার থাক তবু তার উপরে প্লাস্টারটা করে করাবে। প্লাস্টারটাই হচ্ছে টালির মজবুত। আর এই সিমেন্ট যতক্ষণ রস থাকবে ততক্ষণ টালি থাকবে ওয়ালে, আর সিমেন্টের রস খেঁচে নিলে ও বেশি দিন লাস্টিং করবে না।
তাই জন্য সবসময় প্লাস্টার করে কাজটা করবে, তাতে সিমেন্টও কম খাবে আর কাজটাও ভালো হবে, দেখতেও ভালো লাগবে। তো নিচে দুটো ডার্ক দিয়েছি, একটা বটম পিসের জন্য ছাড়া আছে, উপরে লাইট একটা লাগিয়েছি, পরপর একটা একটা করে লাগিয়ে আসছি। তো ভালোভাবে দেখো। আর আর সবাইকে বলছি, যারা আমার চ্যানেল নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। আবার এরকম এরকম যত নতুন ভিডিও ছাড়বো টালির বিভিন্ন ধরনের কাজ হয় যখন তৈরি করে ছাড়ি, তো যখন আমি ছাড়বো সবার আগে নোটিফিকেশান যাবে, দেখতে পাবে। আর টালির যে লাগানোর সময় এই যে টালির জয়েন্টে একটু দানা যেন বালি না থাকে, বালি থাকলেই টাইলসের যে জয়েন্ট আছে গ্যাপ হয়ে যাবে, তো গ্যাপ হয়ে গেলে টালির জয়েন্ট মিলাতে পারবে না। তো সেই দিকে যখন টালি লাগাবে তখন টালির দুধাই সাইড ভালো করে পরিষ্কার করে তারপর টালিটা লাগাতে হবে, না হলে টালি যখন লাগাবে তখন জয়েন্ট মিলাতে পারবে না, গ্যাপ এসে যাবে। তো সামান্য সিমেন্ট দিচ্ছি, বেশি দিচ্ছি না, যাতে পুরোটাই সিমেন্ট লাগাতে হবে, পুরোটাই কর্নিক দিয়ে সিমেন্ট লাগাচ্ছি। তো ওটা দেখা যাচ্ছে না ঠিক মতন, একবারে জয়েন্ট পুরো বরাবর থাকবে, আর পুরো আপ অ্যান্ড ডাউন যেন না থাকে, আপ অ্যান্ড ডাউন থাকলে ভালো লাগবে না। এইবার এই যে হোলটা, এই পাইপ লাইনের যে এটা হোলটা কীভাবে মাপ নেবো, আর টালি যখন মাপ নেব তখন টালিটা ঠিকভাবে মাপটা নিতে হবে, ডিজাইনটা ঠিক বরাবর রাখতে হবে, ডিজাইনটা রেখে মাপটা নিতে হবে। তো একটার পর একটা লাগাতে হবে, এক লাইন পুরো লাগিয়ে 2 লাইন কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে লাইন ধরতে হবে। তোমরা যতটা ভাবছো টালির কাজ সহজ দেখে মনে হচ্ছে আমিও করতে পারবো, ততটা সহজ ভেবো না। আমরা 6 মাস 1 বছর করে কাজ করেছি, তারপর মিস্ত্রি শিখতে পেরেছি, বা এখনও যারা 6 মাস 1 বছর 2 বছর হেল্পার কাজ করতেছে এখনও কাজ শিখতে পারছে না। তো যতটা সহজ মনে হচ্ছে যখন হাতে যে কোনো জিনিসটা কাজ করবে তখন অতটা সহজ মনে হবে না, তখন বলবেন না রে একটা টালি লাগাতে কি খাটনি। এই যে এবার মাপটা নিচ্ছি, তো মাপটা ঠিকভাবে আমাকে মাপটা নিতে হবে, একটু এলোমেলো হয়ে গেলে টালিটা বাদ হয়ে যাবে। তো ডিজাইনটা সবসময় ঠিক রাখতে হবে, আর সে ডিজাইনটা ঠিক রেখে মাপটা নিয়ে টালিটা কাটতে হবে। তো দাগ নিয়েছি বরাবর, দাগ নিয়ে বরাবর আমার যে সঙ্গী আছে তাকে কাটতে দিয়ে দিলাম, তো কেটে নিয়ে আসছে, কেটে নিয়ে এসে আমার কাছে রেখে দেয়, তো আমি লাগাই। তো ওই ওয়ালটা হয়ে যাওয়ার পর তারপরে এই পাশে ওয়ালটা যখন করবে পুরো টালিটা সেঁটিয়ে যেন না গ্যাপ হয় সেই হিসাবে সোজা করে কাজটা করতে হবে। এই কাজটা পুরোটা কমপ্লিট করতে কারো সময় লাগে 4 ঘন্টা, কারো 5 ঘন্টা, কারো আবার 6-7 ঘন্টা লেগেই যায়। আর এই যে টালিটা যে আছে প্রথমে কাটিং করে নিয়ে আসার পর একবার চেক করে নিতে হবে, কেননা চেক না করলে যখন সিমেন্ট দিয়ে লাগাবে তখন যদি না সেটিং হয় তখন বিরক্ত হয়ে আবার তোমাকে সিমেন্ট খুলে আবার ভালো করে সাইজ করে কেটে তারপর লাগাতে হবে। তার জন্য আগে সব সময় যে কোনো জিনিস কাটিং করে নেওয়ার পর আগে একবার চেক করে নিতে হবে, অন্তত একবার চেক করে নিলে তাহলে দ্বিতীয়বার অতটা কষ্ট হয় না। তো সবসময় আগে চেক করে নেবে, তো চেক করে নিলে অতটা প্রবলেম হয় না। আর এই যে টালির কাজ করতে এটা 5 ঘন্টা 4-5 ঘন্টা লেগেছে, তো 4-5 ঘন্টার কাজ আমি তোমাদের 10 মিনিটে যতটা পাচ্ছি দেখিয়েছি, অনেকটা কেটে কেটে দেখিয়েছি, আবার স্কিপ করে দিয়ে মানে স্পিডই দিয়ে দিয়েছি।
তো বাদমে পুরো কাজটাই হয়ে গেছে সম্পূর্ণ। তো ভিডিও তো দেখাতে লং হয়ে যাবে। তো এইভাবে কাজটা করার পর সম্পূর্ণ এইভাবে করেছি। আর এই যে ফাঁকা গ্যাপটা, এই গ্যাপটা পাইপ লাইন এখন একটু বাকি আছে বলে ফাঁকা রেখেছি। ফ্লোরের ভিডিওটা পরের ভিডিওতে দেখাবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন। আর এরকমই ভিডিও টাইলসের বিভিন্ন পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে দেখতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, নিয়ে আসছি আমি। জয় হিন্দ।